আসসালামু আলাইকুম। স্মার্ট কফি থেকে আমি আরিফ মাহমুদ। যারা রাস্তাঘাটে কফি বিক্রি করেন, অনেকেই প্রথম অবস্থায় বোঝেন না কিভাবে কফি বানাইতে হয়। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে 10 টাকা এবং 20 টাকার কফি বানাইতে হয়। কফি কতটুকু পরিমাণ দিবেন, কফি ম্যাট কতটুকু পরিমাণ দিবেন, চিনি কতটুকু পরিমাণ দিবেন, এটাকে আমি আপনাকে বিস্তারিত বলবো। আর অনেকেই আছে প্রথম অবস্থায় কাপে কফি সবকিছু দেওয়ার পরেও পানিটা যখন দেন একটু বেশি হয়ে যায়, মিক্সার মেশিনে যখন মিক্স করতে যান তখন দেখে যাচ্ছে সিটে গায়ে আসে। এই বিষয়টা আপনাদের সাথে আমি ক্লিয়ার করবো। এখন দেখাই কফি কতটুকু দিবেন 10 টাকার কাপে এবং 20 টাকার কফি কিভাবে বানাবেন। আমার এই পকেটটাই এটা আমার বাম সাইডের পকেট। এটাকে এখানে আমি 3 সারিতে কাপ রাখছি, 2 সারিতে রাখছি 10 টাকার, এটা হচ্ছে 80 ml এর কাপ, রিয়েল কাপের। আরেকটা রাখছি এক সারিতে রাখছি 20 টাকার। সাধারণত 10 টাকার বিক্রি করলে 20 টাকারটা একটু কম চলে, 10 টাকারটা একটু বেশি চলে, সেই কারণে আমি 2 সারিতে রাখছি 10 টাকার, 10 টাকার, আর এটাকে রাখছি 20 টাকার। এখন কিভাবে কোনটাতে কতটুকু পরিমাণে দিবেন, এখন কোনটাতে কতটুকু পরিমাণে দিবেন, 10 টাকার কাপে কতটুকু পরিমাণ দিবেন এবং 20 টাকার কাপে কতটুকু পরিমাণ দিবেন, যারা একদমই নতুন তাদেরকে দেখানোর জন্য। 10 টাকাতে দিবেন, কফি দিবেন এই যে 1 চামচ, 1.5 চামচ, আমি আবার দেখাচ্ছি, এই হলো 1 চামচ, এটা একটা লবণের চামচ, আর এই যে এতটুকু পরিমাণ 1.5 চামচ, অথবা আরেকটু কমাই নিতে পারেন 1.5 চামচ। এবং 20 টাকারটায় দিবেন এই যে কফি 1 চামচ, 2, 3। কফিটা একটু বাড়াই দিবেন, এই কারণে কফিটা খেতে একটু মজা হবে বেশি। এবং এই পকেটে আছে আমার কফি ম্যাট, এই যে কফি ম্যাট এভাবে হাতে নেবেন, যারা একদমই নতুন তাদের জন্য। এই যে 1 চামচ 10 টাকারটাই দিচ্ছি, 7 চামচ, এই যে আটটা 1 চামচ, 7 চামচ। 20 টাকারটায় এই চামচেরই 1, 2, 3। এবং চিনি, অনেক মুরব্বীরা আছে চিনি কম খায়, সেক্ষেত্রে তাদের জিগাবেন। আর সাধারণত যুবক পোলাপানরা চিনি স্বাভাবিক খায়। স্বাভাবিক চিনি কিভাবে দিবেন, 1 চামচ, 10 টাকারটা 1 চামচ, আর অল্প একটু, এটা 10 টাকা, যা আমি আবার দিচ্ছি 1 চামচ, এতটুকু। কেউ যদি বেশি খায়, বেশি চায়, সেক্ষেত্রে তাকে বেশি দিতে পারেন। আর 20 টাকারটা এই 1 চামচ, 20 টাকারটা চিনি একটু বাড়ায়, 7 চামচের একটু বেশি। অবশ্যই কাস্টমারের আগে জিগাবেন চিনি কেমন খাবেন। যদি কাস্টমার বলে বাড়াই দাও অথবা স্বাভাবিক দাও, স্বাভাবিক দিলে 1.5 চামচ দিবেন। আর যদি কেউ বাড়াই চায়, সেক্ষেত্রে তার প্রয়োজন অনুযায়ী। এখন কফি কিভাবে বানাবেন, প্রথম অবস্থায় যারা কফি বানাইতে যায়, দেখা যাচ্ছে ফ্লাক্সে এখানে চাপ দেওয়ার পরে অনেকটা পানি একসাথে বের হয়ে আসে, কাপটা অর্ধেক হয়ে যায়। তখন যদি এই মেশিনটা এর ভিতরে দিয়ে ঘোরানো হয়, এটা সিটে হাত দিয়ে শরীরে লেগে পড়ে। সেক্ষেত্রে কতটুকু পরিমাণ পানি দিবেন এটা আমি আপনাকে দেখাচ্ছি। কতটুকু পরিমাণ পানি দিবেন, এই যে আলতো করে এখানে এই আঙুল দিয়ে আলতো করে চাপ দিবেন। এতটুকু, আরেকটু দিতে পারেন, এতটুকু পরিমাণ। এখন মেশিনটা চালু করার নিয়ম আছে, মেশিনটা চালু করবেন এটার মাঝ বরাবর, তারপরে এখন কিন্তু কফি একটু সিটে বাইরে আসবে। আর কফি বানানোর সময় খেয়াল রাখবেন, যত মিক্স করবেন কফি তত কম হবে, যত কম হবে তত মজা। চিনিটা ভালো করে গলায় নেবেন। দেখেন 1 ফোঁটাও কিন্তু কাপের বাইরে আসে। এখন আরেকটা বিষয়, কফি মেশিনটা বন্ধ করবেন যদি এই যে চলা অবস্থায় এখান থেকে চলা মেশিনটা এইখানে কাপের অর্ধেক বরাবর নিয়ে আসে, তারপরে বন্ধ করে দেবেন। এবার উঠে কফি মেশিনটা চালু করবেন কাপের অর্ধেকে, যে আবার মেশিনটা যখন উঠাবেন কাপের অর্ধেকে এসে এবার উঠায় বন্ধ করে এখান থেকে নিয়ে আসবেন। এই ক্ষেত্রে যদি মেশিনের কোনো কফি লেগে থাকে, কোনো কাস্টমারের শরীরে গায়ে ছিটে যাবে। তারপরে এটারে ফুল যখন দিয়ে দিবেন, এই যে এটা 20 টাকার কাপ, সাধারণত এটা এখন আসে, মাঝে মধ্যে রিয়েল ক্যাফেটা, মাঝে মধ্যে এটা আসে, রিয়েল ক্যাফেটা বেশি থাকে, যেমন এটা রিয়েল ক্যাফে, এটা 20 টাকা, এটা আসছে এখন, এটাও ভালো মানের কাপ। এটাকেও পানি কতটুকু পরিমাণ, এই যে পানি দিচ্ছি,
কাপের 3/1 পানি। এখন এই যে মেশিনটা কিন্তু আমি এই বরাবর নিয়ে আসছি, তারপরে চালু করলাম। এখন আস্তে করে নামাই দিব। কত সুন্দর মিক্স হচ্ছে। 2-1 ফোঁটা এদিক সেদিক যাবে, ওটা আপনার হাতের কবজির বাইরে যাবে না। আর বেশি দিলে, পানি যদি বেশি অর্ধেক কাপ দেওয়া যায় তাহলে কিন্তু একদম ছিটে যাবে। কত সুন্দর মিক্স হচ্ছে, কত সুন্দর